মাতৃশক্তির আরাধনা আমরা সারা বছর করে থাকলেও কিন্তু অকাল বোধন হয়েছিল। আর এই অকাল বোধনই বোধহয় তুলে ধরছে শক্তি রূপেণ। ক্লিকের নতুন সিরিজ আসতে চলেছে যার নাম শক্তি রূপেণ, যেখানে নারী শক্তির এক অন্য আরাধনা তারা তুলে ধরবেন। বর্তমান সমাজের এই মুহূর্তের চিত্রটা তারা তুলে ধরছেন এই সিরিজের মাধ্যমে। রয়েছে গল্পে একটি গ্রাম, আর রয়েছে সেই গ্রামে কিছু ঘটনা, আর সেই সাথে রয়েছে বেশ কিছু প্রতিবাদী চরিত্র। তারা সবাই মিলে শক্তি রূপেণ ঠিক কিভাবে তুলে ধরছে সেটাই দেখাবে ক্লিক। আর আজকে তার ট্রেলার লঞ্চে জিও বাংলার পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি। চলুন আপনাদের দেখিয়ে দিই সেই সব কিছু মুহূর্ত। নতুন বছরে এরকম একটা কাজ যেটা আপাতত পক্ষে দেখে মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণে দর্শকদের মধ্যে স্প্রেড করবে, কারণ গল্পের এমনই ভাবনাটা। তুমি কি বলবে, কাজের অভিজ্ঞতা কেমন ছিল? যেটা বললাম আমি সেটাই চাই, স্প্রেড করুক, লোকে দেখুক, সব রেকর্ড ওটিটি ভেঙে দিক, ক্লিকের সব রেকর্ড, বাকি ওটিটি সব রেকর্ড প্রচুর পরিমাণে দেখুক, প্রচুর সাবস্ক্রাইবার ক্লিকের আসুক। নতুন সাবস্ক্রাইবার মানে আমার নতুন দর্শক, ওটিটিতে প্রথম ওটিটি করছি, তো সেই এক্সপেকটেশন আছে, তো সেটাই আমি চাই, পজিটিভিটি চাই। চরিত্রটার মধ্যে তো একটা ভীষণ প্রতিবাদ গোছের ছিল, সেটা কতটা নিজের রিয়েল লাইফে? আমি অ্যাজ এ মানুষ যদি কথা বলি, সেটা হচ্ছে আমি আমার আশেপাশে মানুষদের প্রতি আমি প্রচন্ড প্রোটেক্টিভ, আমি প্রচন্ড পজেসিভ, প্রচন্ড অবসেসড। তো এই চরিত্রটা ঠিক সেই রকমই। অনেক সময় এটা উল্টো দিকে মানুষের ক্ষেত্রে উল্টো মেসেজটা যায়, এই ওভার প্রোটেকশন, ওভার পজেসিভ, ওভার অবসেসড। এটা বোঝানো যায় না যে আমি তোমার ভালোর জন্যই করছি বা তোমার জন্যই করছি, আমার কোনো স্বার্থ নয়, তুমি ভালো থাকলে আমি আনন্দ থাকবো, তোমার ভালো করতে চাই। সেটা অনেক সময় সাপোর্টিং লাগে, অনেক সময় যেটা হয় আর কি, এটা পাখিকে বেশি জোরে উড়ে না যায়, উড়ে গেলে অন্য কেউ ধরে নেবে, আনইনটেনশনালি হয়তো প্রেশারটা বেশি পড়ে যায়, তারা তো কষ্ট হয়, তখন সে চান্স পেলেই উড়ে চলে যাবে। তো এইরকম একটা হয়েই থাকে। তো এই চরিত্রটা অনেকটা সেই রকমই। তো এই ধরনের চরিত্র আমি কখন আগে করিনি, মানে ভালোবাসার সবসময় চরিত্র করেছি, প্রত্যেক মানে বিভিন্ন রকমের প্রেমিক হয়, আমি বিভিন্ন রকমের প্রেমিক অভিনয় করেছি। এই প্রেমিকটা অন্য রকমের, একটু ওভার প্রোটেক্টিভ, ওভার অ্যাম্বিশিয়াস একটা মানুষ। তার ফলে প্রেম কতটা টিকবে টিকবে না, তার সাথে সমাজে আশেপাশে যে একটা অ্যাঙ্গেল আছে, যে মনস্টেশনের ব্যাপারটা, সেটা তার জীবনে কতটা এফেক্ট করবে, তার ভালোবাসা, তার সম্পর্কে, এই সব নিয়ে একটা গল্প। এই যে এরকম চরিত্র, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল অভিনয়ের ক্ষেত্রে? প্রথমে তো আমি ভেবেছিলাম করবো না, মানে আমি ভেবেছিলাম যে এটা করবো, এটা কিভাবে হবে। পরে এবার আস্তে আস্তে নিজেকে আর কি অ্যাবজর্ব করা, রিলেট করা, রিয়েলিস্টিক, এটা তো সত্যি, এটা তো হয়, এটা ঠিক, এই ধরনের তো পুরুষ আছেই, এই ধরনের তো প্রেম আছেই, এই ধরনের তো সম্পর্ক আছেই। তারপরে সেসব ভেবেই অ্যাকসেপ্ট করা, প্লাস নীরজজি ওনার একটা দাবি ভালোবাসার জায়গা থেকে করতে হবে, তো সবকিছু মিলেই প্লাস আমার মনে হয়েছে যে হ্যাঁ, সবসময় লার্জার দ্যান লাইফ করেছি, ক্যারেক্টার লাভার বয় করেছি, এটাও ভালোবাসা আছে, অ্যাম্বিশন আছে, কিন্তু সমাজের প্রতি কি মেসেজটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট। আজ অভিনেতা দরকার ওই ধরনের কাজ করা, যে সোশ্যাল মেসেজ কনভে করা, সেটার জন্য রাজি হয়েছি। আর স্ক্রিপ্টটা খুব ভালো লেখা হয়েছে, বাঁধা হয়েছে স্ক্রিন প্লে। মাতৃশক্তির আরাধনা যেহেতু আমরা সারা বছরই করি, অসময়ে মাতৃশক্তির আরাধনা শক্তি রূপেণ হিসেবে কতটা কাজে দেবে বলে মনে করো? সে তো দেখো, অসময়ে অকাল বোধনও হয়েছে। হ্যাঁ, আসল দুর্গাপুজো তো বাসন্তী পুজোর সময়টা, যখন যেরকম পরিস্থিতি তৈরি হবে সেই সময়ে নারী শক্তিকে জেগে উঠতে হবে, সেটার জন্য আলাদা কোনো বিশেষ সময়ের দরকার হয় না।
আমার আমার সঙ্গে এই মুহূর্তে কোনো একটা অন্যায় হচ্ছে, আমি তো অপেক্ষা করবো না, আমি এই মুহূর্তেই প্রতিবাদটা করবো। এবং সেটা সারা বছরই হতে পারে, বিভিন্ন সময়, সারা বছরই আমার মনে হয় এই অ্যাকচুয়ালি শক্তিটা তো প্রত্যেকের মধ্যেই থাকে। শক্তিটা বহিঃপ্রকাশ হয় তখনই যখন সেই মানুষটি কোনো বিপদে পড়ে বা তার কাছের কোনো মানুষ কেউ বিপদে পড়ে, তখনই প্রতিবাদ করতে গিয়ে তার ভেতরে যে শক্তিটা সেইটা তখন বেরিয়ে আসে। কিন্তু শক্তি প্রত্যেকের মধ্যেই সুপ্ত অবস্থায় কিছু না কিছু থাকে। এই যে প্রতিবাদী চরিত্র হিসেবে তোমাকে আমরা দেখতে পাবো, নিজে কতটা পার্সোনাল লাইফে এতটা প্রতিবাদী? আমি ভীষণ প্রতিবাদী, ভীষণ। যার জন্য আমি আমাকে সবাই পছন্দ, মানে অনেকে, সবাই বলবো না, অনেকেই পছন্দ করে না, ভাবে বেশি সব কিছুতে বেশি কথা বলে। আমার যেটা ঠিক মনে হয় সেটা ঠিক, যেটা ভুল মনে হয় সেটা আমি মুখের ওপর বলে দিই। আমার ওই রাগ ঢাক ব্যাপারটা নিয়ে, যে আমি সামনে বললাম যে না তুমি একদম ঠিক বলেছো, আড়ালে গিয়ে বললাম যে কি অন্যায় করেছে, সেটা আমি করি না। আমার যেটা মনে হয় আমি সামনেই বলে দেবো। তোমার জন্য একদম পারফেক্ট চরিত্র, চ্যালেঞ্জিং কতটা ছিল? হ্যাঁ, আমার জন্য একদম পারফেক্ট চরিত্র। চ্যালেঞ্জিং ছিল কারণ এই চরিত্রটার প্রতিবাদের জায়গাগুলো ছাড়া আরও এমন ছোট ছোট কিছু জায়গা আছে যেগুলো আমি যেরকম কাজ আমি করিনি, তো সেইটা আমি এই চরিত্রটার মধ্যে দিয়ে করতে পেরেছি। দর্শকদেরকে কি বলবে তোমার নতুন কাজ নিয়ে? এটা আমার প্রথম বাংলা ওয়েব সিরিজ। আপনারা দেখুন এবং আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানান। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কারণ আপনাদের এই ফিডব্যাকগুলো আমাদের কাছে খুবই মূল্যবান। এই সিরিজে তোমার চরিত্রটা নিয়ে একটু শুনবো। এটা এত অন্য রকমের গল্প বলবে এই সিরিজটা, যদিও এর উপরে হয়তো কাজ আগেও হয়েছে আমাদের বাংলায়, তবে এই গল্পটা তো কমপ্লিটলি নতুন। তোমার কাজটা একটু শুনবো। অমলানদা সঙ্গে আমি এর আগে একটা কাজ করলাম, দেবের হাউসের প্রধান বলে একটা চরিত্র, তো আমরা দুজনে একসঙ্গেই যেতাম গাড়ি করে। তো তখন অমলানদা আমাকে বললো আর কি যে এরকম দেবনাথ একটা গল্প লিখছি, ক্লিকে হয়তো সেটা হবে। তো গল্পটা পুরোটা মোটামুটি শোনায় এবং তখন আমাকে বলে যে মানে যে মেন হিরোইন আর কি, বাসব যেটা করছে আর কি, বাসব দত্ত আমাদের, ওর দাদার চরিত্র প্রণবেশের ক্যারেক্টারটা। তো শুনে আমার খুব ভালো লাগে এবং চরিত্রের মধ্যে শেড আছে, মানে দর্শক দুরকম ফ্লেভার পাবে, একটা ভালো মন্দ মিশিয়ে একটা ফ্লেভার পাবে এবং আলটিমেটলি দর্শক বুঝতে পারবে একটা সময়ের পরে যে নারী, এই যে আজকে চারিদিকে যেসব ঘটনাগুলো ঘটছে তার সঙ্গে তো কোথাও একটা লিঙ্কও পাবে, কিন্তু সেই লিঙ্কটা কাকতালীয় ভাবেই আসছে। এটা নয় যে এই সময়ের গল্প বলেই এখন করা হচ্ছে, সেটাও নয়। কারণ যুগ যুগ ধরে এই ঘটনা ঘটে এসেছে এবং তার এগেনস্টে নারী এগিয়ে এসছে এবং আলটিমেটলি শক্তিরূপে দুর্গা যে রূপ, আমরা দুর্গার সঙ্গে এই শব্দটা ব্যবহার করে থাকি, শক্তিরূপে। তো সেখান থেকে দাঁড়িয়ে দাদা অ্যাজ এ প্রণবেশ, দাদা কিভাবে মেয়েটির পাশে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে না সেটা দর্শক দেখুক, সেটা দর্শক দেখে বুঝুক কি হচ্ছে আলটিমেটলি। কিন্তু কাজটা করে খুব ভালো লেগেছে এবং অমলানদা আমাকে এই চরিত্রটা ভাবার জন্য এবং লিখে আসছে, লিখে আমার এটা দ্বিতীয় কাজ। দেখা যাক দর্শকদের কেমন লাগে। মাতৃশক্তির আরাধনা তো আমরা প্রত্যেক বছরই করে থাকি, আর বছরের বোধহয় কোনো দিন বাকি থাকে না যেদিন আমরা আরাধনা মনে মনে হয়তো কখনো করি না। তো শক্তি রূপেণও এক্স্যাক্টলি কি বার্তা দেবে দর্শকদের? দেখো, আমাদের একটাই লক্ষ্য যে সমাজ থেকে এই যে নারীদের উপরে যে অত্যাচার, ধর্ষণের মতন একটা পাশবিকতা, এটা বন্ধ হোক। এই যে পেশি শক্তির প্রকাশ, যা আমরা অসুরকুলকেও দেখেছি, সেটাকে ধ্বংস করেছিলেন দুর্গা, ঠিক তেমনি আমাদের এই কাহিনীতেও একটি নারী চরিত্র ঠিক এরকম ভাবেই ধ্বংস করে, মানে ধর্ষণের মতন যারা কাজ করে তাদেরকে। ফলে আমাদের গল্পটাতেও সেই শক্তির প্রকাশ, সেই নারী শক্তির কথাই আমরা বলছি। কিন্তু সত্য ঘটনা অবলম্বনে যতটুকু আমি শুনছি বা দেখছি, তো এটা কতটা নিয়ে কাজ করাটা সহজ ছিল? না, এটার পুরোটা যে সত্য ঘটনা নয়, কল্পনা এবং সত্য দুটোই আছে। সত্য ঘটনা বলতে আমাদের এই গল্প শুরু হয় সুটিয়াকে কেন্দ্র করে। সুটিয়া যেটা একটা আপনারা জানেন যে আমাদের এই রাজ্যের একটি গ্রাম, এবং সেই গ্রামে 1999 থেকে 2001 এই 3 বছরে 200টার উপরে ধর্ষণ হয়। এবং শুনলে অবাক হয়ে যাবেন, গা শিউরে উঠবে যে 40 দিনে 79টা ধর্ষণ হয়েছিল এই গ্রামে।
আমাদের কাহিনী সেখান থেকেই শুরু হয় এবং তারপরে সেই ধর্ষণের পবিত্রে কি থেমেছে নাকি সেটা যুগ যুগ ধরে চলে আসছে, ঠিক তেমনি ভাবে গল্প সেখান থেকে মোড় নেয় 2023 এবং সেখানেও একটা ধর্ষণ, আর সেই ধর্ষণের বিরুদ্ধেই একটা মহিলার প্রতিবাদকে কেন্দ্র করে গড়ে ওঠে। চ্যালেঞ্জিং বলতে পারি। ডেফিনেটলি ভীষণ চ্যালেঞ্জিং, মানে এই কাজটা তো আমাদের কাছে সবার কাছে ভীষণ চ্যালেঞ্জিং। এবং সব থেকে বড় কথা, দেখলেই বোঝা যাবে এটা একটা খুব বড় সিরিজ। বড় বলতে কি আমরা শুধু তো কাস্টিং এ বড় ভাবি না, বড় বলতে সেই অর্থে যে এখানে একটা কোর্টরুমের বিরাট ভূমিকা রয়েছে, এখানে ঝড় বৃষ্টি সবটা নিয়ে, এবং প্রতি মুহূর্তে ক্যানভাসে প্রায় এই গল্পের কাস্টিং প্রায় 45 থেকে 50 জন কাস্টিং। আর এই গল্পের আর একটা দিক হচ্ছে গান, যেখানে একটি গান গিয়েছে পটাদা, এবং পটাদারও বক্তব্য সেটাই যে নারী শক্তির যে প্রকাশ তার সঙ্গে সে নিজেকে যুক্ত করতে চেয়েছে, তাই এখানে একটি গান পটাদা গিয়েছে। আশা করি ভালো লাগবে। এরকম একটা সাবজেক্টের ওপর সিরিজ আর সেটার উপরে কাজ করাটা এটা কতটা কঠিন ছিল? অনেকটাই কঠিন, অনেকটা কঠিন। তার মানে কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আইনত, মানে আমাদের যেহেতু একটা কোর্টরুম ড্রামা, সেখানে মানে আইনি ধারাগুলোকে আমরা তো জানি না, আমাদের এগুলোকে জানতে পারি প্রপার না দিলে দর্শক আজকাল সবাই সবটা জানে। তো সেই জন্য আমাদের অনেক এমনও হয়েছে, আমাদের মানে গল্পের সাথে আমাদের অনেক অ্যাডভোকেটের সাথে বসতে হয়েছে, কথা বলতে হয়েছে যে কী ধারা লাগে, মানে এই হলে তার নিয়ম কিভাবে, তার আইন মতো একটা কোর্ট প্রসেসিং, মানে টোটাল জেল থেকে কিভাবে কোর্টে যাবে, তবে কিভাবে প্রডিউস করবে, কিভাবে কি কেস হবে, কোন ধারা হবে। অসম্ভব ভালো একটা রিসার্চ ওয়ার্ক করেছে অম্লান, মানে এটা অম্লানের একটা মারাত্মকভাবে খেটেছে এই প্রজেক্টটার পেছনে, গল্পটার পেছনে। তার সাথে তো আমি সঙ্গ দিয়েছি, থেকেছি সঙ্গে কীভাবে করতে হয়, কারণ এটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ। মানে এই ধরনের একটা গল্প এখন এই মুহূর্তে একটা রেডি করা, তার কারণ হচ্ছে হিউজ লোকেশন, প্রচুর লোকেশন আমাদের, মানে কোর্টরুম তো আছে, বৃষ্টি হয়েছে, অনেক লোকেশন, মানে এত লোকেশন ধরে একটা অবশ্যই একটা টাইম শিডিউলের মধ্যে আমাদের কাজ করতে হয়। তা আমাদের কাছে এটা বিরাট একটা চ্যালেঞ্জ ছিল। তা আমি আপনাদের মাধ্যম দিয়ে দর্শককে একটাই কথা বলবো যে এখন এই মুহূর্তে এই গল্পগুলো দেখা উচিত সবার, কারণ ওয়েব সিরিজ একটা ভালো জায়গা, ভালো মেসেজ দেওয়ার একটা ভালো একটা জায়গা রয়েছে। সেটা আমরা চেষ্টা করেছি, আশা করবো প্রত্যেকের ভালো লাগবে। দেখলেন শক্তি রূপেণও ট্রেলার লঞ্চের কিছু মুহূর্ত। এই সিরিজটি কিন্তু গল্প বলছে সত্য ঘটনা অবলম্বনে। শুধু গল্পই নয়, এই সিরিজটি জুড়ে ফুটে উঠবে সমাজের এমন কিছু দিক যার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হতে চান হয়তো সাধারণ আমাদের মতোই 5টি মানুষ, কিন্তু তারা পারেন না। আর যারা পারেন না তাদের গল্পই কিন্তু এখানে ফুটে উঠছে এই সিরিজের মাধ্যমে, যে আমরা মনে মনে হয়তো চাই প্রতিবাদ করতে, কিন্তু সময় বা পরিস্থিতি আমাদের সেটা করতে দেয় না, বাধা দেয়। কিভাবে একটা সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত বা সমাজের অন্যায়গুলোকে ঠিক কিভাবে প্রশ্রয় না দেওয়া উচিত, সেগুলোই কিন্তু ফুটে উঠছে এই শক্তি রূপেণতে। তাই যখন সিরিজটি মুক্তি পাবে অবশ্যই আপনাদের দেখতেই হবে ক্লিকে এই ওয়েব সিরিজটি। আজকের এই ট্রেলার লঞ্চের মুহূর্ত আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরার সৌম্যর সঙ্গে আমি স্নেহা। এরকম আর অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার।